নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি সেই খবর যেটা নিয়ে এখন সংসদীয় রাজনীতি উত্তেজনায় থরথর করে কাঁপছে। শাসক পক্ষ ঠিক করেছে সংবিধানের 131তম সংশোধনী বিল তারা সংসদে পাশ করাবেই। এই বিলে কি আছে? এই বিলে আছে লোকসভার সদস্য সংখ্যা যা আছে তার 50% বাড়ানো, 800-র বেশি হয়ে করে দেওয়া, এখন 543 আছে। একইভাবে বিধানসভাগুলোরও সদস্য সংখ্যা বাড়ানো এই বিলে রয়েছে। তার সঙ্গে এই বিলে রয়েছে লোকসভা বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা। এর আগে এপ্রিল মাসে এই একই বিল, সংবিধানের 131তম সংশোধনী বিল নিয়ে এসেছিল সরকার সংসদে, কিন্তু সেবারে 2/3 গরিষ্ঠতা না পাওয়ায় সেই বিল পাস করানো অসম্ভব দেখে সেই বিল তখনকার মতো প্রত্যাহার করে নিয়েছিল সরকার। মুখ পুড়েছিল সরকারের, এক কথায় বলা যেতে পারে। তারপরে এই কমাস গিয়েছে, কমাসে একটার পর একটা পদক্ষেপ নিয়ে যেটা নৈতিক নাকি অনৈতিক তা নিয়ে বড় চর্চার সুযোগ রয়েছে, সেই রকম পদক্ষেপ নিয়ে এনডিএ সংসদে তাদের গরিষ্ঠতাকে 2/3 নিয়ে যাবার চেষ্টা করেছে। কি সেই পদক্ষেপ? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক পরেই দেখা গেল লোকসভায় 20 জন তৃণমূল সাংসদ তারা একটি অচেনা অজানা এনসিপিআই বলে দলে যোগ দিয়ে তারা এনডিএতে ঢুকে পড়লেন। কি দেখা গেল? উদ্ধবপন্থী শিবসেনার যে লোকসভার সদস্যরা ছিলেন তারা একনাথ শিন্ডেপন্থী শিবসেনায় যোগ দিয়ে দিলেন, যে একনাথ শিন্ডেপন্থী শিবসেনা এনডিএতে রয়েছে, শাসক শিবিরে রয়েছে। এই রকমভাবে একটার পর একটা দলের সাংসদ ভাঙিয়ে এনডিএর সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি তারা চেষ্টা করলেন বিরোধী শিবিরে যে সমস্ত ফাটল ধরেছে, যেমন ডিএমকের 22 জন লোকসভার সাংসদ আছে, কিন্তু তামিলনাড়ু নির্বাচনের পরে কংগ্রেসের সঙ্গে ডিএমকের সম্পর্কে গভীর ফাটল সৃষ্টি হওয়ায় ডিএমকে এখন শাসকদের দিকে ঝুঁকেছে, আর সেই সুযোগ নিয়ে ডিএমকের 22টা ভোটও সরকার পাবে বলে মোটামুটি তারা আশা করছে। এই রকমই আরও কয়েকটি দল, যেমন ওয়াইএসআরসিপি, তাদের অন্ধ্রপ্রদেশের দল, তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে সরকার। তেমনি এনসিপি শরদ পাওয়ার, তারা বিরোধী শিবিরেই রয়েছে, কিন্তু এই বিলটিতে তারা যাতে সমর্থন করে সেই চেষ্টা করছে সরকার। কিন্তু এতৎসত্ত্বেও দেখা যাচ্ছে 2/3 গরিষ্ঠতায় পৌঁছতে যত জনের সমর্থন লাগে তার থেকে কিছুটা কম রয়ে গেছে। এটা লোকসভার সদস্যের কথা বললাম। রাজ্যসভাতেও কিন্তু একইভাবে নিজেদের সংখ্যা বাড়াবার চেষ্টা করছে বিজেপি। তার মধ্যে প্রথম আমরা যে ঘটনাটা দেখি সেটা হচ্ছে আম আদমি পার্টি দল থেকে 7 জন, রাঘব চাড্ডা, ক্রিকেটার হরভজন সিং সহ 7 জন রাজ্যসভার সদস্য তারা সরাসরি বিজেপিতে যোগ দিলেন। আমরা তারপরে কি দেখলাম? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে 3 জন রাজ্যসভার সাংসদ, তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ, তারা পদত্যাগ করলেন। পদত্যাগ করার কয়েক সপ্তাহের মধ্যে আবার রাজ্যসভা নির্বাচন ঘোষিত হলো, সেখানে বিজেপি তাদের টিকিট দিল এবং বিজেপির টিকিটে তারা সেই 3 জনই রাজ্যসভায় ফিরে গেলেন এবং তারা বিজেপির সংখ্যা 3 বাড়ালেন। তৃণমূলের আরেকজন রাজ্যসভার সাংসদ, তার নাম কোয়েল মল্লিক, তিনি পদত্যাগ করে রাজ্যসভার সদস্য সংখ্যাটাকে 1 কমিয়ে দিলেন। আরও 2-1 জনের পদত্যাগ করার সম্ভাবনা নিয়ে কথাবার্তা চলছে। এইভাবে রাজ্যসভাতেও এনডিএর সমর্থক
সদস্যদের সংখ্যা বাড়াবার গুরুতর প্রচেষ্টা এনডিএ নিয়েছে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে 2/3 থেকে সামান্য হলেও পিছিয়ে রয়েছে এনডিএ। এই পরিস্থিতিতে তাহলে কি করণীয়? আবার যদি সংসদে বিলটি পেশ করে 2/3 গরিষ্ঠতা না পেয়ে হেরে যেতে হয় সরকারকে, তাহলে একেবারে মুখ পুড়বে নরেন্দ্র মোদী সরকারের। বিশেষ করে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে এই রকম একটা পরাজয় কিছুতেই নিতে পারবেন না শাসক শিবির। কি দেখা গেল? তাই এবারে কংগ্রেসের ঘরে গিয়ে রাহুল গান্ধীর চেম্বারে গিয়ে পৌঁছলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি নাকি রাহুল গান্ধীর কাছে জানতে চেয়েছেন যে এই যে 131তম সংবিধান সংশোধনী বিল, এ ব্যাপারে কংগ্রেস কি করবে। যেটা জানা যাচ্ছে যে বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন রাহুল গান্ধীর সঙ্গে। কংগ্রেস থেকে যেটা বলা হয়েছে যে মহিলা সংরক্ষণের ব্যাপারে তাদের আগেও কোনো আপত্তি ছিল না, এখনো কোনো আপত্তি নেই, কিন্তু লোকসভা এবং বিধানসভাগুলোর সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে তাদের খুঁটিনাটি অনেক প্রশ্ন আছে, অনেক ভালোভাবে বিচার করে দেখতে হবে। তারা এক কথায় এই বিলকে সমর্থন করতে পারবেন না। তার সঙ্গে রাহুল গান্ধী এটাও জানিয়ে দিয়েছেন, ছাত্রদের ওপরে পুলিশি হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি, রাম মন্দিরের প্রণামী চুরি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি ইত্যাদি ব্যাপারে তারা যেমন সোচ্চার রয়েছেন সংসদে, সেই একইভাবে তারা তাদের কাজ চালিয়ে যাবেন, এটা কিরেন রিজিজুকে জানানো হয়েছে। যেটা জানা যাচ্ছে, কংগ্রেসের সঙ্গে কথা বলার পরে কিরেন রিজিজু কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এই ব্যাপারটা স্পিকারকেও জানিয়েছেন এবং অন্যান্য সরকারের সর্বোচ্চ পর্যায়েও জানিয়েছেন। সব মিলিয়ে এখন হিসেব নিকেশ করা চলছে। বিশেষ করে দক্ষিণের দলগুলো, যাদের যদি জনসংখ্যার ভিত্তিতে সংখ্যা বাড়ে লোকসভার সদস্যের, তাহলে তাদের ক্ষতি হওয়ার আশঙ্কা এবং অনেক বেশি লাভবান হওয়ার আশঙ্কা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোর। তাই নিয়ে দক্ষিণের দলগুলোর বিরোধিতা রয়েছে। সেই জন্য শেষ পর্যন্ত ডিএমকে, তাদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক যতই খারাপ হোক, এই বিলটায় সমর্থন করবে কি করবে না তা নিয়ে ডিএমকের মধ্যেও দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে যে 13ই আগস্ট বাদল অধিবেশন শেষ হবে সংসদের। তার একদিন পরেই 15 আগস্ট দেশের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস যেমন প্রথাগতভাবে পালিত হয়, তা পালিত হবে। প্রধানমন্ত্রী বক্তৃতা করবেন, সেগুলো আমরা শুনব। ঠিক তার একদিন ছেড়ে 17 তারিখে সংসদের নাকি বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। এটা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কিন্তু সূত্রগুলো বলছে যে 17 থেকে 19 এই 3 দিন সংসদের বিশেষ অধিবেশন হতে পারে এবং সেখানে এই 131 নম্বর সংবিধান সংশোধনী বিল, যে বিলের মূল কথা যেটা আমি আগেই বললাম, যে লোকসভা এবং বিধানসভাগুলোর সদস্য সংখ্যা বাড়ানো এবং মহিলা সংরক্ষণ লোকসভা বিধানসভার জন্য, সেই সংক্রান্ত বিল পেশ হতে চলেছে। 17 তারিখে নাকি বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। 18-19 এই মোট 3 দিন চলবে। তার মধ্যে আলোচনা যা হবার হবে, তারপরে পাস করিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। তার আগে ক্ষেত্র প্রস্তুত করবার জন্য কংগ্রেসের কাছে দৌত্য করতে গিয়েছিলেন কেন্দ্রের মন্ত্রী কিরেন রিজিজু, কিন্তু সম্ভবত তিনি খুব আশা পাননি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের কাছ থেকে। মোটামুটি হতাশ এবং খালি হাতেই তাকে ফিরতে হয়েছে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।